নমস্কার। অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে মীন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির ট্রানজিটের ফলাফল নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবর পর্যন্ত আ বৃহস্পতি কর্কট রাশির ঘরে উচ্চস্থ অবস্থায় থাকছে। কারণ এটা কর্কট রাশির ঘরে বৃহস্পতি উচ্চস্থ থাকে। এটাই আমাদের পরাশরী হোরাশাস্ত্র মতে নিয়ম। তো সেই মোতাবেক আজকের বিচার্য বিষয় হচ্ছে মীন রাশি কেমন ফল পাবে। প্রথমেই আমরা আলোচনা করব যে দেখুন, মীন রাশির সাপেক্ষে কর্কট রাশি হচ্ছে তার পঞ্চম ভাব। আর এই পঞ্চম ভাবে বৃহস্পতি উচ্চস্থ। পঞ্চম ভাব কি ইন্ডিকেট করে? পঞ্চম ভাব আমাদের সন্তান, আমাদের প্রেম এবং অবশ্যই আমাদের দাম্পত্য জীবনকেও কিন্তু প্রভাব ফেলে। ফলে এই পঞ্চম ভাবের উচ্চস্থ ফল আপনাকে ডেফিনেটলি এই বিষয়গুলো আপনার জন্য বেটার ফল আনতে চলেছে। এবং একই সঙ্গে মাথায় রাখতে হবে যে বৃহস্পতি যে ঘরে বসে বা অন্যান্য প্ল্যানেট যে ঘরে বসে থাকে, সেই ঘরে যতটা না ভালো ফল দেয় তার থেকেও বেশি ভালো ফল দেয় যে ঘরগুলোতে দৃষ্টি দেয়। এখন এই উচ্চস্থ বৃহস্পতি আপনাদের নবম ঘর অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে সে তার পঞ্চম দৃষ্টি দেবে। অর্থাৎ নবম মানে কি? ভাগ্য, পিতা, এই সৌভাগ্যের জায়গাটাকে কিন্তু উজ্জ্বল করছে আপনাদের, অর্থাৎ আপনার জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। ন্যাচারালভাবে আমরা জানি যে কিছু জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে পাপগ্রহ এবং শুভগ্রহ বলে কথা আছে। সেখানে বৃহস্পতি হচ্ছে একটি শুভ গ্রহ, যার ফলে ডেফিনেটলি এ একটি শুভ দৃষ্টি দেয় এবং শুভ ফলই আমাদের প্রত্যেকের জীবনেই নিয়ে আসে। কদাচিৎ কশ্চিৎ কখনো সখনো বৃহস্পতি যদি কারো জন্মছকে খারাপ থাকে, অর্থাৎ তার যে ডেট অফ বার্থ, টাইম, প্লেস এগুলো দিয়ে যদি দেখা যায় যে বৃহস্পতি পীড়িত আছে, বক্রি আছে, দগ্ধ আছে, সেক্ষেত্রে হয়তো একটু খারাপ ফল দিতে পারে। কিন্তু সেটার খুবই খুবই রেয়ার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? ন্যাচারালভাবে বৃহস্পতি ভালো ফল আমাদের প্রত্যেককেই দেয়। বৃহস্পতি হচ্ছে গুরু, এটা মাথায় রাখুন। এখন গুরু যখন সৌভাগ্যের ঘরে অর্থাৎ নবম ভাবে যাচ্ছে, একই সঙ্গে সে তার সপ্তম দৃষ্টি এবং মকর রাশির ঘরে অর্থাৎ আপনাদের মীন রাশির সাপেক্ষে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, তার মানে কি? ভাগ্যে সাফল্য। একাদশ মানে কি? সাফল্য, অর্থাৎ ভাগ্যের সাফল্য। অর্থাৎ এতদিন যারা দুর্ভাগ্য বা বহন করে এনেছেন, যাদের জীবনে কষ্ট বিভিন্ন রকম, সেটা শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, পেশাগতভাবে, সে সমস্ত কষ্ট কিন্তু দূর হবার উপক্রম এসেছে। একটা কথা এখানে বলতে পারি যে হ্যাঁ, কারোর একই কথা অনেকে বলতে পারেন যে আমাদের তো এই ট্রানজিটে ভালো ফল পাই না, আমরা দেখি না। আসল বিষয়টা হচ্ছে তারা তাদের জন্মছক কখনো বিচার করায় না, তারা শুধু এই সমস্ত রাশিফলই শোনে। মনে রাখবেন, আমাদের পরাশর মুনি বলে গেছেন, তার যে পরাশরী হোরাশাস্ত্রে সেটা কিন্তু বলা আছে যে ট্রানজিটে সেই শুভ ফল পাবে যার জন্মছকে সেই প্ল্যানেট এবং নক্ষত্র চার্ট ভালো রয়েছে। ক্লিয়ার? অর্থাৎ আপনার জন্মছক যদি ভালো অবস্থায় না থাকে, সেখানে যদি দোষ ত্রুটি থাকে, সেখানে যদি প্ল্যানেট নক্ষত্র পীড়িত অবস্থায় থাকে, তাহলে আপনি ডেফিনেটলি সেই জায়গাটা খুব ভালো ফল পাবেন না। তাহলে আপনার কর্তব্য হচ্ছে আপনার জন্মছক বিচার করিয়ে সঠিক গাইড মেনে চলা। এটা কিন্তু মাথায় রাখবেন। এবার সঠিক গাইড মানে অনেকে অনেক বহুমূল্যের রত্ন ব্যবহার করেন। আমি এর পক্ষপাতী নই, আমি নিজেও খুব একটা বিশেষ এসব ব্যবহার করি না। রেয়ার, খুব মানে কখনো সখনো ট্রানজিটের ক্ষেত্রে ব্যবহার করলেও করি, কিন্তু খুব কম, অল্প মূল্যে যেটা সেটা। এটা কিন্তু পরিষ্কার কথা। এবং আমি আমার প্রত্যেক যারা আমার ক্লায়েন্ট রয়েছেন তারাও জানেন যে আমি কিন্তু খুব অল্প পুঁজির মধ্যে রেমেডি হবে এমন ব্যবস্থা করে থাকি। বেশিরভাগটা কিন্তু মন্ত্র চান্টিং বা অন্যান্য পুজো পাঠ, এটার মাধ্যমেও কিন্তু ভালো একটা পজিশন তৈরি করা যায়। আমাদের গ্রহদোষ পীড়িত থাকলে সেটা কিন্তু খণ্ডন করা যায়। সো এটা মাথায় রাখবেন, বেশি পুঁজি ব্যয় করে, বেশি অর্থ ব্যয় করে যে গ্রহদোষ প্রতিকার হয়, এটা একদম ফালতু কথা। কারণ আমাদের হরাশাস্ত্রে এগুলো রয়েছে, বিভিন্ন বিধিনিষেধের কথা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নবম দৃষ্টির দ্বারা সে কোনভাবে না আপনাদের লগ্নভাবে দৃষ্টি দিচ্ছে।
বৃহস্পতি, তার মানে আপনার শারীরিক উন্নতি, হ্যাঁ, আপনার মানসিক যে অস্থিরতা সেই জায়গাটাকে রিলিফ দেবে, আপনার ঘুম কম হওয়া থেকে আপনাকে বাঁচাবে, আপনাকে সঠিক মেডিকেল ট্রিটমেন্ট দেবে, অর্থাৎ এতদিন যে দিশাহীন ছিলেন, সঠিক ট্রিটমেন্ট হয়নি। তবে হ্যাঁ, বৃহস্পতি কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমাদের লিভার ঘটিত সমস্যা নিয়ে আসে, হজম ঘটিত সমস্যা আনে, এবং ডেফিনেটলি এই জায়গাটা আপনাকে একটু দেখতে হবে। তবে মীন রাশির ক্ষেত্রে মাথায় রাখবেন, পায়ের সমস্যা এরা খুব ভোগে। এই জায়গাটা এদের ব্যয়ের ভাবটা কিন্তু বাড়াতে পারে, বা নার্ভের শিরাগত, হ্যাঁ, বা পায়ে ব্যথা, এই জায়গাটা কিন্তু, কারণ মীন রাশি অ্যাকচুয়ালি একদম দ্বাদশ ভাবের রাশি। দ্বাদশ ভাবের রাশি হলে ডেফিনেটলি তারা একদম পায়ের পাতাকে ইন্ডিকেট করে, সেখানে পায়ের পাতা জ্বলা, ঠিক আছে, জ্বালাপোড়া করা, এই ধরনের কিছু সিমটম কিন্তু আপনাকে দেখা দিতে পারে। তবে সেখান থেকে আপনি মেডিকেল রিকভার করতে পারবেন, এমনটা নয় যে আপনার জীবনে অনেক বড় দুর্বিষহ কিছু আনছে, এরকম নয়, ঠিক আছে। তো এই জায়গাটা আপনি এক্ষেত্রে অবশ্যই ভিটামিনের ঘাটতির জায়গাটা আপনি যদি একটু নিজেকে বুঝতে পারেন, আমার ভিটামিন বি কমপ্লেক্স, এই বিষয়গুলো আমার একটু প্রয়োজন রয়েছে, সেই ধরনের খাবার দাবার যদি আপনি খান, তাহলে এই জায়গা থেকে কিন্তু নিজেকে রিকভার করা যায়। আর অবশ্যই বারবার বলি, প্রত্যেকে যে সঠিকভাবে প্রাণায়াম করা বা সঠিকভাবে খাবার দাবারের যদি আমরা একটু মানে আমাদের যে আয়ুর্বেদিক যে কথাগুলো বলা আছে, বাত পিত্ত কফের যে সন্তুলন বা ব্যালেন্স, সেটা যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমাদের কিন্তু গ্রহ প্রভাব দোষ এগুলো খুব একটা থাকে না, আস্তে আস্তে কেটে যায়, বিশেষ করে শারীরিক এবং মানসিক দিক থেকে। এবার বলি যে তাহলে দাম্পত্য জীবন আমরা ভালো দেখতে পাচ্ছি, প্রেমজ জীবন, সন্তান জীবন, চাকরি বা কর্মস্থান, এই জায়গাটা, বিজনেস, সপ্তম ভাবের দৃষ্টি পড়ছে, হ্যাঁ, আপনাদের যে নবম এবং একাদশ ভাবকে কানেক্ট করে দিচ্ছে। তারপরে ভাগ্যে তখনই পরিবর্তন হয় যখন কর্মজীবনে ব্যাপক পরিবর্তন হয়, অর্থাৎ যারা নবাগত চাকরির জন্য প্রস্তুতি, তাদের জন্য তো বিরাট সুখবর, তারা একটা ভালো সুবর্ণ সুযোগ পাবেন, এবং পদোন্নতিও কিন্তু আপনাদের যারা অলরেডি কাজ করছেন, বেসরকারি বা সরকারি, তাদের কিন্তু পদোন্নতির যোগও কিন্তু রয়েছে। অর্থাৎ মীন রাশি সৌভাগ্যক্রমে একটি ভালো ট্রানজিট পেয়েছে আগামী 5 মাসের জন্য। সার্বিক দিক থেকে সেটা বিদেশে শিক্ষা বা বিদেশে কর্ম জায়গাটাও কিন্তু আপনারা ডেভেলপ করবে। এক কথায় এখানে কোনো খারাপ ফল মীন রাশির ক্ষেত্রে দেখা দিচ্ছে না। তবে আপনার যদি গ্রহ চার্টে কোনো, অর্থাৎ লগ্ন চার্টে যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি সেখানে কোনো প্রবলেম থাকে, সেটা যদি আপনি রিকভার না করেন, তাহলে হয়তো অতটা ভালো ফল আপনি যতটা বলছি ততটা হয়তো নাও পেতে পারেন। তাই আপনার কিন্তু কর্তব্য সঠিক রেমেডি করা। এখন অনেকের হয়তো সঠিক রেমেডি করার মতন অর্থ নেই, যেটুকু সামান্য লাগে সেটাও ধরুন আপনি সেই দিকে যেতে চাইছেন না, তাহলে গোমাতাকে সেবা করুন, বৃহস্পতির জন্য খুব ভালো একটা ভালো ফল দেয়, কুকুরকে খাওয়ান। আর অবশ্যই এখানে বলবো যে আপনি বিশেষ করে বৃহস্পতিবার, শনি, মঙ্গল, এই বারগুলোতে নিরামিষ খেতে পারেন, এতে আপনাকে একটা ভালো ফল কিন্তু এখানে দেবে। আর অবশ্যই আরেকটা কথা এখানে মনে রাখুন যে মন্ত্র চান্টিংয়ের ওপর দিয়ে কিন্তু কোনো কথা হতে পারে না। এক্ষেত্রে আপনার গুরু মন্ত্র আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন তাহলে জপ করতে পারেন, অন্যথায় আমাদের যেটা বলা হয় যে গুরুর গুরু যদি হয় শ্রীকৃষ্ণ, সেই তার মন্ত্র, যে কোনো অনেক মন্ত্র রয়েছে কৃষ্ণ মন্ত্র, সে আপনি যে কোনো একটি কৃষ্ণ মন্ত্র কিন্তু জপ করে আপনি আপনার গুরুকে অবশ্যই খুশি করতে পারেন, এবং সেক্ষেত্রে ভালো ফল আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকের প্রেডিকশন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন ভিডিওতে কথা হবে। নমস্কার।